বন্ধুরা, চলে এলাম পার্ট 2 নিয়ে আবার আপনাদের মাঝে। যে আমরা বরের বাড়ি থেকে কনের বাড়িতে চলে আসলাম। এসে আমরা এখন ভিতরে চলে যেতেছি। আগের ভিডিওটা ছিল আমার প্রথম পার্ট, এখন একটা দ্বিতীয় পার্ট। আসলে ভিডিওটা বেশি লং হয়ে গিয়েছিল, তাই আমাকে দুই ভাগে ভাগ করতে হলো। তো আমরা এসে পড়লাম বউয়ের বাড়িতে। এসে দেখলাম সবাই খাবার দাবার টেবিলে বসে গেছে। তো আমাদেরকে সবাই যা জিজ্ঞাসা করতেছে যে আপনারা খাইছেন, আসেন বসেন। কিন্তু আমরা বললাম যে না, খাবো না, কারণ আব্বা আম্মা আমাদের সাথে আসতে পারে নাই, তারা পরের গাড়িতে আসতেছে। তো ওদেরকে নিয়ে আমরা খেতে বসবো। তো এই ফাঁকে বললাম আমরা এই ফাঁকে বউটা দেখে আসি, আব্বা আম্মা আসলে ওদেরকে নিয়ে আমরা খাবার টেবিলে যাব। তখন আমি ইবা ও ইলমার আম্মাকে নিয়ে চলে গেলাম বউ দেখার জন্য। ওইদিকে বউয়ের ফটোশুট চলতেছে। তো গেলাম, গিয়ে দেখলাম এটার ভিতরে অনেক ভিড়, ক্যামেরাম্যান রয়েছে, বউয়ের বান্ধবী টান্ধবীরা রয়েছে। তো আমি ফাঁকে দিয়ে একটু ভিডিও নিলাম। তারপর আবার রুমের ভিতরে ঢুকলাম। ওরা আমাকে জায়গা করে দিল যে ওইখানে এসে আপনি ভিডিও করেন। তো গেলাম, ওইখানে গিয়ে আমি আর একটু ভিডিও নিলাম। আসলে বউ মাসাল্লাহ দেখতে খুবই সুন্দর, যেমনি রূপ তেমনি গুণ, শিক্ষিত সুন্দরী, আসলে খুব সুন্দর। তো টুনু এখানে বসে বসে বউকে মন ভরে দেখতেছে আর আমি ভিডিও করতেছি। তো আমরা এখান থেকে বউটাও দেখা ভিডিও টিডিও বানায় চলে আসলাম বাহিরে। আইসা দেখলাম এদিকে আব্বা আম্মা চলে আসছে। তো আমরা চলে গেলাম ওদেরকে নিয়ে খাবার টেবিলে। আব্বা আম্মা বলতেছে যে তোমরা এখনও খাওনি? আমরা বললাম যে না, আপনাদের জন্য ওয়েট করতেছি। তখন সবাই বসে গেলাম খাবার টেবিলে। তো আমাদের খাওয়া দাওয়া এদিকে চলতেছে। আসলে আমরাই মনে হয় সর্বশেষ প্রতিযোগী, আমাদের আগে সবাই খেয়ে ফেলছে, এখন আমাদের খাবারের প্রতিযোগিতা। তো আমরা বাচ্চা কাচ্চা নিয়ে বসে গেলাম খাওয়ার জন্য। তো আস্তে আস্তে আমরা খাইতেছি, গল্প করতেছি, সে বাচ্চাদেরকে খাওয়াইতেছি। এদিকে সবাই খাইতেছে, দেখতেছি, ওরা আমাদেরকে দেখতেছে, আমরা দেখতেছি। তো খাবারের অ্যারেঞ্জমেন্ট খুব ভালো ছিল, খুব ভালো ভালো খাবার দিয়েছে। আসলে তারা খুব ভালোভাবে আপ্যায়ন করতেছে। তো ওইদিকে বর চলে আসলো। তো বরকে নিয়ে সবাই মাতামাতি করতেছে। তো এখানে বর বসলো, বরের সবাই ছবি টবি তুলতেছে। বরের সাথে তাদের শালা শালি যারা আছে সবাই ছবি টবি তুলতেছে, সবাই অনেক আনন্দ ফুর্তি করতেছে। তো আমি একটু ফাঁকে দিয়ে বললাম যে ভিডিওটা করে নিই। আসলে আমি খাবার টেবিলে ছিলাম, তো তাই গেটের ভিডিওটা নিতে পারিনি। বর যখন গেটে আসছে তারা কিভাবে বরকে আটকালো, কিভাবে টাকা দিল, কিভাবে ভিডিও নিল দেখতে পারলাম না। এখানে বরের অনেক শাড়িরা দাঁড়িয়ে আছে খুব সুন্দর সুন্দর করে সেজে গুজে, আর চারিদিকে মেহমান খাওয়া দাওয়া করতেছে। তো যার যে কাজে যার যে ব্যস্ত, বিয়ে বাড়ি বলে কথা, কার খবরকে রাখে। তো একের পর এক শালিরা আসতেছে, কি যেন বলতেছে, আর ওর সাথে ফটো নিতেছে, ভিডিও নিতেছে। শালিদের পরে শালাদের পালা, তারাও নিতেছে। আসলে যে যেভাবে পারে নিতেছে। আর এদিকে একদল শালি দাঁড়িয়ে আছে খুব সুন্দর করে সেজে গুজে। আসলে এটি কি বিয়ে বাড়ি নাকি সাজের প্রতিযোগিতা বুঝতেই পারতেছি না। তো আমাদের কি, আমরা ফ্রিভাবে সব কিছুই দেখলাম, এত সুন্দর করে সাজলো। তারপর আম্মাকে নিয়ে গেলাম বউ দেখার জন্য। বললাম যে আম্মা আপনি আসেন, আপনাকে বউ দেখাই। তো আম্মাকে নিয়ে বউ দেখালাম। আম্মা বউটাও দেখে তো বউর বললো যে মাশাল্লাহ বউ অনেক সুন্দর। তো এদিকে টুনু আবার মন ভরে কাছ থেকে বসে বউকে আবারও সে দেখলো ভালোভাবে। আসলে বউ দেখে তো আর তার আর মন ভরে না, সে অনেক খুশি। তারপর আম্মা বলতেছে যে চলো বউয়ের মায়ের সাথে আমরা দেখা করি। তো চলে গেলাম বউয়ের মায়ের কাছে। উনি তো দেখে আম্মাকে একদম জড়ায় টড়ায় দইরা বলতেছে যে আজকে থাকেন, বেড়ান আমাদের বাসায়। এসে আমাদেরকে জিজ্ঞাসা করতেছে কেমন আছো, বসো। আসলে ওরা খুব ভালো মানুষ, আমাদেরকে খুব ভালোভাবে আপ্যায়ন করছে। তখন আম্মা বলতেছে যে না, আমরা তো থাকতে পারবো না, দেখছি খাওয়া দাওয়া করছি, চলে যাই, তোমরা ভালো থেকো। এই বলে আমরা এখান থেকে বিদায় নিয়ে বাইরে চলে এলাম। বাইরে চলে এলে আমরা গাড়ির জন্য দাঁড়িয়ে রইলাম যে কীভাবে আমরা বাড়িতে যাব। আসলে বাড়িতে যেতে হলে তো আমাদেরকে নদী পার হতে হবে, নদী পার হতে হলে তো আগে আমাদেরকে নৌকাঘাট যেতে হবে। তো যে বউয়ের বাড়িটা অনেক সুন্দর ছিল, অনেক সুন্দরভাবে সাজিয়েছে। সে বিশাল আলিশান বাড়ি, 6 তলা বাড়ি। তো অনেক সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়েছে, বাতি টাতি দিয়ে সাজিয়েছে, অনেক ভালো লাগলো। তো কী আর করা, আমরা অন্য গাড়ি পাইতেছি না। তো এদিকে বিয়ে বাড়ির লোকেরা বলতেছে যে আপনাদেরকে তো মাইকো নিয়ে দিয়ে আসবে। তো আমরা মাইকোতে আবার উঠে গেলাম। তো উনি আমাদেরকে নিয়ে যাচ্ছে সোজা একদম ঘাটে নিয়ে দিয়ে আসবে। তো সবাই গাড়িতে আমরা বসলাম, এখানে আনন্দ ফুর্তি করলাম সবাই করে। তারপর আমরা সোজা চলে গেলাম নৌকা ঘাটে। ওইখানে গিয়ে দেখি এক ভাইয়া অনেকগুলা
ভেড়া চড়াইতেছে। আসলে দেখে এত ভালো লাগলো, ভাবলাম যে তাড়াতাড়ি এটা ক্যামেরা বন্দি করি, সবার সাথে শেয়ার করি। এতগুলো ভেড়া একসাথে আসলে দেখিনি। ইলমা টুনু দেখে অনেক খুশি। তারপর এদিকে নৌকা চলে আসলো, এক এক করে সবাই নৌকায় আমরা উঠে যাইতেছি। আসলে সবাই উঠে গেলে এখন আম্মা উঠতে পারতেছে না। তারপর আম্মাকে সবাই ধরে আমরা তুললাম। ইবা, ইলমা, টুনু ওরা ছাদে উঠে গেল। আসলে নৌকার মধ্যে আমরা ছাড়া আর কেউ ছিল না, তাই তারা ছাদে উঠে বসলো। তো আমরা আশাগঞ্জকে বিদায় জানিয়ে আবারও চলে যাচ্ছি আমাদের গৌরীপুরে। আসলে আজকের বেড়ানিটা খুবই ভালো লাগলো, ঘোরাঘুরিটা ভালো লাগলো। এদিকে আমরা এক এক করে সবাই উঠে গেলাম। মা উঠতে পারতেছে না, টুনু আবার গেল গিয়ে তার দাদিকে ধরে টেনে খিচড়ে সিঁড়ি দিয়ে নিয়ে আসতেছে। আসলে টুনুর কত ভালোবাসা তার দাদুর জন্য, দেখছেন সবাই রেখে চলে আসছে, কিন্তু টুনু আবারও গিয়ে দাদুকে কষ্ট করে উঠিয়ে নিয়ে আসলো। তারপর আমরা আবার রিক্সা করে সবাই চলে এলাম বাড়িতে। বাড়িতে এসে সবাই ক্লান্ত, যার যার রুমে শেষে চলে গেল, গিয়ে যার যার মতো সবাই শুয়ে পড়লো। এদিকে টুনুও অনেক ক্লান্ত, ইবা ক্লান্ত, আমরা সবাই অনেক ক্লান্ত। আসলে তারপর টুনু আর ইবা রুমে ঢুকে তাদের গয়নাগাটি সবাই খোলাখুলি শুরু করলো। এখনও তাদের এগুলো ভালো লাগতেছে না, কারণ বেড়াবেড়ি শেষ, এখন সবগুলো খোলার পালা। টুনু বলতেছে ভালো লাগতেছে না, তাড়াতাড়ি এগুলা খুলো। তো আজকের ভিডিওটা লং ছিল, তাই এক ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে সব কিছু দিতে পারি নাই, তাই আমাকে দুটি ভাগে ভাগ করতে হলো। আমি প্রথম পার্ট আগে দিয়ে দিয়েছিলাম, যারা দেখছেন এখন দ্বিতীয় পার্ট দেখবেন, বলবেন কেমন লাগছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আমার সালাম নেবেন। এ বলে এখানে ভিডিও শেষ করতেছি। আল্লাহ হাফেজ।